আজকে ভোট গ্রহণ শেষে আমরা প্রাথমিক ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আমাদের মোট 156টি ভোট ছিল। সে 156টি ভোটের মধ্যে থেকে প্রদত্ত ভোট হচ্ছে 115টি, অর্থাৎ ভোট প্রদানের হার হচ্ছে 73.71%। ক্যাটাগরি 1, যেটা জেলা এবং বিভাগীয় পর্যায়ে, সেখানে মোট ভোটার হচ্ছে 35 এবং প্রদত্ত ভোট 30। ক্যাটাগরি 2, মোট ভোট হচ্ছে 76, প্রদত্ত ভোট 42। ক্যাটাগরি 3, মোট ভোট 45, প্রদত্ত ভোট 43। এখন আমি বিভাগ ভিত্তিক যে ফলাফল সেটা আমি ঘোষণা করছি। ঢাকা বিভাগে মোট ভোটার ছিলেন 17 জন। 3 জন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি মোট ভোট পেয়েছেন 15টি বৈধ ভোট। নাজমুল আবেদিন, উনি মোট ভোট পেয়েছেন 15টি বৈধ ভোট। SM আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়া, উনি কোনো ভোট পাননি, 0। সুতরাং প্রাথমিকভাবে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন ঢাকা বিভাগীয় ক্যাটাগরিতে নির্বাচিত ঘোষণা করা হয়। রাজশাহী বিভাগে মোট ভোটার ছিল 9টি। সেখান থেকে 3 জন পদপ্রার্থী ছিলেন। তার মধ্যে থেকে মোহাম্মদ হাসিবুল আলম 0 ভোট পেয়েছেন। মোহাম্মদ মুখলেসুর রহমান, উনি 60টি ভোট পেয়েছেন এবং SM শামস মতিন, উনি 0 ভোট পেয়েছেন। এই ক্যাটাগরিতে একটি পদের বিপরীতে মোহাম্মদ মুখলেসুর রহমানকে 7 ভোটে বিজয়ী ঘোষণা করা হলো প্রাথমিকভাবে। রংপুর বিভাগে 9টি ভোট ছিল। সেখানে 3 জন পদপ্রার্থী ছিলেন। সেখান থেকে 8টি ভোট কাস্ট হয়েছে। মোহাম্মদ হাসানুজ্জামান, উনি 60টি ভোট পেয়েছেন এবং 60টি বৈধ ভোট। মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকা, উনি 0 ভোট পেয়েছেন। মোহাম্মদ নূরে শাহাদাত সজন, উনি 1টি ভোট পেয়েছেন, 1টি বৈধ ভোট। রংপুর বিভাগে প্রাথমিকভাবে জনাব মোহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আর আপনারা জানেন যে আমাদের 4টি বিভাগে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আমাদের ভোট হয়নি। সেখান থেকে চট্টগ্রাম বিভাগে 2 জনকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। জনাব আসার ইকবাল চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এবং জনাব আসিফ আকবর চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে। এবং খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ আব্দুর রাজ্জাক খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং মোহাম্মদ জুলফিকার আলী খান খুলনা জেলা ক্রীড়া সংস্থা। এবং সিলেট বিভাগ থেকে একটি কোটা আছে আমাদের, সেখানে 1 জন প্রার্থী ছিলেন। তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে রাহাত শামস। এবং বরিশাল বিভাগ থেকে 1 জন প্রার্থীর বিপরীতে একজনই প্রার্থী ছিলেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বরিশাল বিভাগ থেকে তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে, তিনি ভোলা জেলার ক্রীড়া সংস্থার প্রতিনিধি। তাহলে ক্যাটাগরি 1 শেষ। আমরা এখন ক্যাটাগরি 2 এর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ক্লাব এবং আমাদের ক্লাব যেগুলো আছে মেট্রোপলিটন ক্লাব এবং অন্যান্য ক্লাবগুলো, সেখানে 76টি ভোট ছিল আমাদের। 76টা ভোটের মধ্যে সর্বোচ্চ 42টি ভোট কাস্ট হয়েছে একজনের জন্য। আর এর মধ্যে আমি ফলাফল ঘোষণা করছি। আমাদের 17 জন প্রার্থী ছিলেন। এই 17 জন প্রার্থীর ফলাফল ঘোষণা করছি। মোহাম্মদ লুৎফর রহমান, উনি 2 ভোট পেয়েছেন। ইশতিয়াক সাদেক, উনি 42 ভোট পেয়েছেন। আদনান রহমান এবং উনি নির্বাচিত হয়েছেন। আদনান রহমান দীপন 40 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফায়াজুর রহমান 40 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আবুল বাশার 40 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আমজাদ হোসেন 41 ভোট পেয়েছেন এবং তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সানিয়ান তানিম নাভিন 42 ভোট পেয়েছেন, তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। একেএম আসানুর রহমান মল্লিক রনি, উনি 12 ভোট পেয়েছেন। মোহাম্মদ মুকসেদুল কামাল, উনি 41 ভোট পেয়েছেন, তাকেও প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ ফাইজুর রহমান ভূঁইয়া, উনি 2 ভোট পেয়েছেন। এম নাজমুল ইসলাম, উনি 37 ভোট পেয়েছেন, ওনাকেও নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ইফতেখার রহমান, উনি 34 ভোট পেয়েছেন, উনিকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ফারুক আহমেদ 42 ভোট পেয়েছেন, ওনাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। মেজর ইমরোজ আহমেদ উনি 2 ভোট পেয়েছেন। মোহাম্মদ রাকিব উদ্দিন, উনি 7 ভোট পেয়েছেন। মোহাম্মদ মঞ্জুর আলম, উনি 39 ভোট পেয়েছেন, উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এবং মেহরাব আলম চৌধুরী, উনি 41 ভোট পেয়েছেন, উনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এই মোট 12 জন এখানে নির্বাচিত হয়েছেন এই ক্যাটাগরিতে। এখানে আপনারা জানেন 2 জন প্রার্থী ছিলেন। 2 জন প্রার্থীর মধ্যে 45টি ভোটে নির্বাচন হয়েছে। তো 45টি ভোটের মধ্যে হতে 42টি ভোট কাস্ট, 43টি ভোট কাস্ট হয়েছে, 1টি ভোট বাতিল হয়েছে, 42টি ভোট বৈধ। এখানে দেবব্রত পাল, উনি 60টি ভোট পেয়েছেন এবং খালেদ মাসুদ পাইলট, উনি 35টি ভোট পেয়েছেন। এখানে খালেদ মাসুদ পাইলটকে নির্বাচিত হিসেবে বেসরকারিভাবে ঘোষণা করা হলো এবং 1টি ভোট গণনা থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের বিসিবির যে গঠনতন্ত্র অনুসারে দুইটি পরিচালক প্রধান হচ্ছে এনএসসি মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদ। আমরা ক্রীড়া পরিষদ থেকে 2 জনের মনোনয়ন পেয়েছি, জনাব এম ইসহাক হাসান এবং জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তো তাদেরকেও এই পরিচালক হিসেবে তাদেরকেও বেসরকারিভাবে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে।